শীতের দিনে ঘুম থেকে উঠতে না বড্ড ল্যাদ লাগে। এখন বাজে সকাল 9টা, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে নিজে স্কিন কেয়ার করছি। সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে অলমোস্ট, ওই স্ট্রটা দিয়ে আপ অ্যান্ড ডাউন করলে না অনেকটাই বেরোয়, সেই জন্য এটাকে আমি ওয়েস্ট করছি না, যতদিন বেরোয় ইউজ করতে থাকি। এখানে সানস্ক্রিনটা মাস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হয়ে গেছে, ঘুম থেকে উঠলেই মনে হয় কতক্ষণে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবো। এনিওয়ে ওর পাপা আর ও আমার মেয়ে আর মেয়ের পাপা দুজন কি সুন্দর ঘুমাচ্ছে দেখো। ওদেরকে ডিস্টার্ব করবো না, ওরা ঘুমোক, যত ঘুমাবে তত ভালো, ঘরের শান্ততা বজায় থাকবে। আমি নিজেকে রেডি করে নিলাম। এখনও হেয়ার ফল হচ্ছে নাকি বলবো, ওই কয়েকটা চুল পড়লে নাকি সেটা নাকি আবার ঠিক আছে, চুল পড়াটা নাকি ভালো, একদম চুল পড়া বন্ধ হয়ে যাওয়াটাও নাকি খুব একটা ভালো বিষয় না। যাই হোক, ডক্টরের কাছ থেকেই শোনা আমার। মা ওদিকে সমস্ত সবজি বানিয়ে রেখেছিল, আমি ভাবলাম তাহলে এদিকে রুটি করতে করতে সবজিগুলো ভেজে ফেলি। আর মা ওদিকে সব রসুন আদা পেঁয়াজ কাটতে বসেছে, আলু, কেন কি বাবা একটু আগেই বাজার দিয়ে গেল, আজকে রান্না হবে চিকেন। আমি আটাটা না আগেই মেখে রেখেছিলাম, বেশ সফট হয়ে গেছে। এবার কয়েকটা রুটি বানিয়ে নেব, নিজেও আজকে রুটি খাবো, আর সাথে ওর পাপাও বলেছিল রুটি খাবে। আগের দিন আমাদের নিরামিষ ছিল, আজকের ভিডিওটা হচ্ছে কি 22 তারিখের ভিডিও, 22শে ডিসেম্বরের। আগের দিন যেহেতু শনিবার ছিল, শনিবারে কিছুটা তরকারি লেফট ওভার রয়েছে, ফুলকপি আলুর তরকারি। ও আবার না ওই তরকারি দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য জলদি করে নিজের জন্য আর ওর পাপার জন্য কয়েকটা রুটি বানিয়ে নিলাম। আর মেয়েকে দেখি যদি ঘুম থেকে উঠে খায় তো ওকেও দিয়ে দেবো, ও আবার রুটি ভালোবাসে। তো যাই হোক, হটপটটা ক্লিন করে ওটার মধ্যে রেখে দেবো, কেন কি আগের দিন রাত্রেবেলা ইউজ হয়েছিল, ওটা ভেজা ভেজা রয়েছে। রুটি করলে না বেশ আমার রুটিগুলো ফুলকো ফুলকো হয়, ভালো লাগে, রুটি করেও শান্তি লাগে। এদিকে উচ্ছে ভাজাটা কমপ্লিট করে পেঁয়াজ কলি আলু ভাজাটা বসিয়ে দিলাম, তারপর নিজের জন্য একটুখানি কফি বানিয়ে একটু রুটি দিয়ে ডিপ করে খেয়ে নেবো। অ্যাকচুয়ালি রুটিটা না আমার খুব একটা প্রিয় নয়, এই আটা রুটিটা, কিন্তু ওই খেতে ওকে ভেবে খেয়ে নিলাম, বানালাম যখন তাই ভাবলাম একটু খেয়েই নিই, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। এখনও মেয়ে আমার ঘুম থেকে ওঠেনি, তো ভাবলাম হাতে অনেকটা টাইম রয়েছে, মাংসগুলো মাকে ধুয়ে দিই, তাহলে মায়ের অনেকটা হেল্প হবে, যেহেতু মাই রান্না করবে। আগে মাংস ধুতে কি যে ঘেন্না করতো, কিন্তু এখন আমার হ্যাবিচুয়েট হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, আজকে দেখো আমার বৌমা মাংস ধুচ্ছে। বৌমা আজকে অনেক কিছু ভাজা টাজা করলো, সব কাজকর্ম করছে। এই যে ডাল বসিয়েছে, কি ব্লগ হচ্ছে এটা? শঙ্কুকে ঘুম থেকে উঠেছে 11টার সময়, ব্রাশ করালাম, এখন ওকে খাওয়াচ্ছি রুটি আর পেঁয়াজকলি ভাজা, পেঁয়াজকলি আলু ভাজা। নাও বলো, ওই শঙ্কু পাখি টেস্টি মা, ওখানে দেখাও টেস্টি কিনা, বলে গুড মর্নিং। আরেকজন এক গামলা ভাত নিয়ে বসেছে, ওই দেখো এক গামলা। ঠাম্মা কি খাচ্ছে? এক গামলা ভাত। টাকা লাগবে, আমার হাত কাঁপছে। এটা কুতু 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 করছে। এদিকে ওর পাপা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল ডিউটিতে, আর আমরা রান্নাবান্না সেরে চলে এসেছিলাম জুয়েলারি শপে। মা আজকে যাবে মাসির বাড়ি, মাসির ছেলে নতুন বিয়ে হয়েছে, তো তার বউকে কিছু গিফট দেওয়ার জন্যই এসেছিলাম আমরা। ভালো লাগছে দেখো, হইলো পছন্দ। আমার তো ভালো লাগছে, ওর কেন পছন্দ হবে না? চলে তো এগুলো, এখন এগুলো বলে চলে না এখন, তুমি কোথাকার মানুষ। মামামের জন্য কিছু মেডিসিন অর্ডার করেছিলাম, সেগুলোই এখন আসলো, আর আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে। আমরা লাঞ্চের পরেই বেরোতাম প্ল্যান ছিল, কিন্তু হয়ে ওঠেনি, ঘুমিয়েছিলাম সবাই আমরা। তারপরে এখন 5:30 বাজে, সবাই মিলে বেরোচ্ছি। আমরা এখন যাচ্ছি কুন্তিঘাট, তো আমাদের প্ল্যান ওদেরকে দিয়ে আমরা চলে আসবো। আর মামামে দাদু ঠাম্মার প্ল্যান আবার ওকে নাকি রেখে দেবে, দেখা যাক কি হয়। বলতে পারো আমি একটু চাপেই ছিলাম, কেন কি মেয়ে আমাকে ছাড়া তো কখনো এরমভাবে একা থাকেনি, আর আমরা যেহেতু দিয়েই চলে আসবো, রাতেই আমরা ব্যাক করব, তো কি হবে না হবে জানি না। মেয়ের ডান্স দেখলে তো কি ডান্স করলো। যাই হোক, আমরা তো পৌঁছেই গেছি। টাকা একবার আমার দিকে, ওকে পটি দিয়ে দিয়েছি যে তোর পটি নিয়ে তুই যা। চলো চলো চলো, আরে দেখ আমার কাছে। ওই দিন আমাদেরকে আটকে দিয়েছে, আমরা আর বাড়ি ফিরতে পারিনি। সেই রাতে 2:30 নাগাদ আমরা এসেছিলাম বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে ঠাকুরের দর্শনে, কিন্তু এত রাতে তো ঠাকুরকে দেখা যাবে না, কেন কি ওই যে ঠাকুরের গেটটা দেওয়াই ছিল। এনিওয়ে চারপাশটা এত সুন্দর ছিল, আর আমরা না লুকিয়ে লুকিয়ে এসেছিলাম, সেই জন্য মায়ের সোয়েটার পরে এসেছি। রাস্তা থেকে চা খেয়ে ফিরলাম বাড়িতে ভোর 4টের সময়। ভিডিওটাও এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।